আজকে আমি আলোচনা করতে চলেছি কলকাতার একটি ঘটনার সম্পর্কে। এই ঘটনাটি রিসেন্টলি হয়েছে। কলকাতার একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট পরিবার বাস করত। সেই পরিবারে 3 জন লোক ছিল। সেই 3 জন লোক হলো সন্তোষের বাবা মা। এদের পরিবার অত্যন্ত গরিব ছিল, কোনো রকম জীবনযাপন করত তারা। সন্তোষ ঘুমের ঘরে বসে ভাবছিল, আমাদের পরিবার কিভাবে বড়লোক হয়ে উঠবে, আমার বাবা মা কিভাবে জমিতে না গিয়ে আমার বাবা মাকে আমি কিছু রোজগার করে আমি কিছু খাওয়াতে পারবো, ভালো একটা কিছু করে আমি আমার বাবা মাকে খাওয়াতে পারবো, যাতে আমার বাবা মা আমার না চিন্তা করে। এই চিন্তা ভাবনা করতে করতে সন্তোষ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা গ্রামের লোকেরা খুব হইচই করে উঠেছে। সন্তোষ এই দেখে গ্রামের লোকেদের কাছে জানতে চাইল, কি হয়েছে আমাকে একটু বলুন। তো গ্রামের একটা লোক সন্তোষকে বলল, আমাদের গ্রামের পাশের যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটাতে একটা গুপ্তধন রাখা আছে। সেই গুপ্তধনটা যদি কেউ পেয়ে যায়, তাহলে সে পৃথিবীর অনেক বড়লোক হয়ে উঠবে। সন্তোষ মনে মনে চিন্তা করল, এই গুপ্তধনটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমার বাবা মাকে কিছু কাজ করতে হবে না, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। এই চিন্তা ভাবনা করে সন্তোষ মনে মনে ভাবল যে আমি আজকে রাত্রিবেলা যাব সেই জঙ্গলের মধ্যে, এবং আমি জঙ্গলের মধ্যে গিয়ে সেই গুপ্তধনটা খোঁজার চেষ্টা করব, দেখি আমি পাই কি পাই না। যদি পেয়ে যাই তাহলে আমার কপাল। এই চিন্তা ভাবনা করে সন্তোষ সেই জঙ্গলটার দিকে চলে গেল। মোটামুটি রাত বাজে তখন 12টা। সেই জঙ্গলের মধ্যে গিয়েছে সন্তোষ একাই। সন্তোষের মনে কোনো ভয় বলতে কিছু ছিল না, খালি ছিল সেই গুপ্তধনটা যদি পেয়ে যায় তাহলে সে বড়লোক হয়ে যাবে, আর তার বাবা মাকে কষ্টকর কাজ করতে হবে না। সন্তোষ যখন জঙ্গলের মধ্যে চলে যায়, তখন সন্তোষ ভাবছিল যে আমি যে জঙ্গলের মধ্যে যাচ্ছি, এই জঙ্গলে আমাদের গ্রামের আশেপাশের লোকেরা কিংবা আমার গ্রামের লোকেরা কেউ আসতে এখনো পর্যন্ত সাহস করেনি। আমি কি করে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। সন্তোষ ধূপা এগোইতো একবার ভাবে, আমি এখানে চলে তো এসেছি, এবার এখান থেকে বেঁচে ফিরবো কিনা। সন্তোষ একবার ভাবে যে আমি এখানে চলে এসেছি, তো আমি এখান থেকে বেঁচে ফিরবো কিনা। কিন্তু আরেকবার ভাবে যে আমি এই গুপ্তধনটা যদি পেয়ে যাই তাহলে আমি অনেক বড়লোক হয়ে যাব। এই চিন্তা ভাবনা করে সন্তোষ জঙ্গলের দিকে এগিয়ে চলল। কি গভীর জঙ্গল! সন্তোষ এগোতে এগোতে বড় ক্লান্ত হয়ে উঠেছিল। একটি বটগাছের নিচে সন্তোষ বসে চিন্তা ভাবনা করছিল যে এবার আমি কি করব, জঙ্গলের মধ্যে চলেও এসেছি, আর সেই গুপ্তধন এখনো পর্যন্ত আমি খুঁজে পেলাম না। এই চিন্তা ভাবনা করতে করতে সন্তোষ গাছের নিচ থেকে উঠে পড়ল, আর তারপর পথ আরও এগিয়ে চলল, যদি সেই গুপ্তধনটা পেয়ে যায়। এগোতে এগোতে সন্তোষ একটা গুহা দেখতে পেল। সেই গুহা থেকে অত্যন্ত আলো বের হচ্ছে। তখন বাজে রাত 2টা। সন্তোষ চিন্তা ভাবনা করছে, এই গুহার মধ্যে এমন কি আছে যে এই গুহা থেকে এত আলো বেরোচ্ছে। সন্তোষ আস্তে আস্তে গুহার আশেপাশে গেল। সেখানে গিয়ে দেখলো যে গুহার মধ্যে একটা পাথরের মধ্যে একটা তলোয়ার রাখা আছে। সন্তোষ এবার মনে মনে চিন্তা করলো, এই তলোয়ারটি কি সেই গুপ্তধন? এই তলোয়ারটি যদি আমি পেয়ে যাই তাহলে আমরা কি বড়লোক হয়ে যাব? এই চিন্তা ভাবনা করতে করতে সন্তোষের কানে একটি গম্ভীর আওয়াজের শব্দ শুনতে পেল। এই আওয়াজটা শুনে সন্তোষের রূহ একদম কেঁপে উঠল, আর সে চিন্তা করলো, এটা কিসের আওয়াজ শুনলাম আমি। এবার সন্তোষ মনে মনে চিন্তা করলো যে যত তাড়াতাড়ি পারবো এখান থেকে আমি এই গুপ্তধনটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলে আমি অনেক বড়লোক হয়ে যাব। এবার সন্তোষ আস্তে আস্তে পাথরের দিকে এগিয়ে উঠল।
এগোতে এগোতে যখন সন্তোষ দেখতে পেল যে সেই পাথর থেকে লাল রক্ত চুয়ে পড়ছে, এই দেখে সন্তোষ অবাক হয়ে উঠল। এবার সন্তোষ মনে মনে ভাবছে, আমি এই তলোয়ারটা নিব না আমি এখান থেকে পিছু হয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে। এবার সন্তোষ মনে মনে চিন্তা করলো যে না, আমি যখন এসেই পড়েছি তাহলে এই তলোয়ারটাকে আমি নিয়ে ছাড়বো। সন্তোষ এগোতে এগোতে পাথরটাকে ছুঁইল। পাথরটাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটি চমৎকার হয়ে গেল। সেই চমৎকারটি হচ্ছে সন্তোষ একদম রাজকুমারের মতো বড়লোক হয়ে গেল। সন্তোষের এমন গয়নাগাটি, এমন টাকা পয়সা, এই সব কিছু পেয়ে গেল সন্তোষ। সেসব কিছু পাওয়ার সঙ্গে সঙ্গে সেই জঙ্গল থেকে সন্তোষ একদম চলে আসলো তার বাড়িতে। আর বাড়িতে এসে দেখে সন্তোষের একটা বিশাল বড় বাড়ি রাতের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই চমৎকারটি দেখে সন্তোষ অত্যন্ত খুশি হয়ে গেল, আর সেই তরোয়ালটিকে একটি সিন্ধুকের মধ্যে রেখে দিল। আর যতক্ষণ পর্যন্ত সন্তোষের টাকা ফুরিয়ে না যায় সেই সিন্ধুক থেকে সেই তলোয়ারটি বার করবে না।